গত সপ্তাহে আমাদের পরিবারে কোনো রকম টেক নিউজ আসেনি, সুতরাং বোঝাই যাচ্ছে এই সপ্তাহে প্রথম দিনের টেক নিউজ একদম ধামাকাদার বেশ কিছু খবর রয়েছে। প্রথমে ইম্পর্টেন্ট আপডেটটা দিয়ে দিই। আমরা অনেকেই ইন্টারনেট ব্রাউজ করার জন্য সব থেকে আগে ইউজ করে থাকি গুগল ক্রোম। যদি করে থাকেন সেটা আগেই আনইনস্টল করুন, সেটা ল্যাপটপ হতে পারে, স্মার্টফোন হতে পারে। কারণ রিসেন্টলি সার্ফার সার্কের একটা রিসেন্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, সার্ফার সার্কটা বলে দিই, এরা হচ্ছে ইউএসএর টেক জায়েন্ট যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের উপর বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ করে। তাদের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে গুগল সব থেকে তাদের ইউজারদের পার্সোনাল ডেটা ট্র্যাক করে। এমনকি আমরা যদি গুগল ক্রোমে কিছু একটা সার্চ করি সেটা এতটা ডেটা লোড করে, মানে আমরা সাধারণ একটা সার্চে গুগল হয়তো আমাদের কাছ থেকে অনেক পার্সোনাল ডেটা কালেক্ট করে নিল। আর এই সমস্ত কারণে ইউএসএতে গুগলকে 11,740 কোটি টাকা ফাইন করা হয়েছে। সেটা শুধুমাত্র গুগল ক্রোমের মধ্যে দিয়ে হচ্ছে এমন নয়, গুগলের প্রত্যেকটা প্রোডাক্টের ভেতর দিয়ে আপনাকে ট্র্যাক করা হচ্ছে। আর তাই জন্য আর গুগল অলরেডি ফাইনটা দিতে রাজি হয়ে গেছে, কারণ গুগল জানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে যদি বেরিয়ে যায় তাহলে একদম যাতা হয়ে যাবে। আর এই সমস্ত আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য আমি আবারও বলছি, লাইক বাটনটা প্রেস করুন, কারণ আপনাদের লাইকটা না আমাদের অনেকটা মনের জোর বাড়িয়ে দেয়। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দেবে। চলুন পরবর্তী টেক আপডেটগুলো দেখে নিই। 2025 সালের প্রথম 3 মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কোন স্মার্টফোন কোম্পানি সব থেকে বেশি এগিয়ে আছে? একদম প্রত্যাশা মতো 1 নম্বরে রয়েছে ভিভো, তাদের মার্কেট শেয়ার রয়েছে 19.7। স্যামসাংয়ের বিক্রি বাটা কমেছে, কিন্তু তার সত্ত্বেও তারা 2 নম্বর পজিশনে রয়েছে 16.4% নিয়ে। 3 নম্বরে ওপো, 4 নম্বরে রিয়েলমি, 5 নম্বরে অ্যাপেল। কিন্তু শাওমি আর এদিক থেকে হচ্ছে ওয়ানপ্লাসের বিক্রি কিন্তু অনেকটাই কমেছে। সো আপনারা এখন কোন স্মার্টফোন ব্যবহার করছেন, যেটা দিয়ে আমার ভিডিও দেখছেন, কমেন্ট করে লিখে জানান তো দেখি। এবার তাহলে অ্যাপেলের খবরে চলে আসি। অ্যাপেলের আইফোন 17 সিরিজ নিয়ে এখন থেকেই হই হট্টগোল পড়ে গেছে। আইফোন 17 সিরিজ কেমন দেখতে হবে তার ফার্স্ট লুক আগের টেক নিউজে আমি কভার করে দিয়েছিলাম। আজকে আইফোন 17 সিরিজের একটাই খবর বলবো, প্রত্যেকটা স্মার্টফোন আইফোন 17 স্লিম থেকে আইফোন 17 প্রো ম্যাক্স প্রত্যেকটাতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, আর এটা একদম কনফার্ম। সুতরাং 60 হার্টজের রিফ্রেশ রেট বাই বাই। কিন্তু অ্যাপেল এর পাশাপাশি আরও একটা মারাত্মক পেটেন্ট ফাইল করেছে, কোনো রকম স্মার্টফোনের নয়, এটা হচ্ছে একটা স্মার্ট গ্লাস, যেখানে দেখা যাচ্ছে অ্যাপেল বলছে তারা নিজস্ব একটা চিপই তৈরি করবে এই সমস্ত গ্লাসগুলোকে পাওয়ার করার জন্য। আর এই সমস্ত স্মার্ট গ্লাস এমনিতে চোখে চশমার মতোই কাজ করবে, সেখানে পাওয়ার ইনবিল্ট থাকবে, সেটা সানগ্লাসের মতো কাজ করবে। এমনকি সেখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রান করতে পারবেন, সেটা ইনস্টাগ্রামের রিলসই হোক বা ফেসবুকের বিভিন্ন ভিডিও, ইউটিউব ভিডিও, এমনকি সেখানে ইনবিল্ট একটা ক্যামেরাও থাকবে। এই সমস্ত কিছু দিয়ে অ্যাপেল যদি একটা হালকা পাতলা স্মার্ট গ্লাস সত্যিই লঞ্চ করতে পারে না, তাহলে এই স্মার্টফোনের দিন কিন্তু আস্তে আস্তে ফুরোচ্ছে বস। তো দেখা যাক, এখনও এই টেকনোলজি আসতে 3-4 বছর টাইম লাগবে। আর পাশাপাশি এখন তো আমরা iOS 18 ইউজ করছি, iOS 19 যে ফিচারটা আসবে সেখানে বলা হচ্ছে পাবলিক ওয়াইফাই আমরা সাইমালটেনিয়াসলি ইউজ করতে পারবো। এমনকি পাবলিক ওয়াইফাই থেকে আমাদের ডিভাইসে যে ভাইরাস ঢোকে, আমাদের পার্সোনাল ডেটা হ্যাক হয়ে যাওয়ার ভয় থাকে, সেগুলোর জন্য অ্যাপেল আলাদা সিকিউরিটি লেয়ার ব্যবহার করবে। আর সেটা আইফোন 15 সিরিজের যে সমস্ত স্মার্টফোন রয়েছে তারপর থেকে সেটা সম্ভব হবে, কারণ ওই প্রসেসরের একটা লিমিটেশন কাজ করবে। এরপর সরাসরি ভিভোর খবরে। ভিভো তাদের ফ্যান এডিশন লঞ্চ করছে, এই খবর তো আমি দিয়ে দিয়েছি। কিন্তু ভিভো S30 Pro Mini নামে আরেকটা স্মার্টফোন চাইনিজ মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে, যেখানে মিডিয়াটেকের Dimensity 9400E চিপসেট থাকবে। বেশ পাওয়ারফুল চিপসেট, কিন্তু হেলাফেলা করা যাবে না। এর পাশাপাশি সনি IMX 882 সেন্সার থাকছে, এটা একটা পেরিস্কোপিক জুম লেন্স থাকছে। আর বলা হচ্ছে S30 সিরিজ তো আর আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে আসে না, তখন সেটা ভিভো V60 সিরিজ নাম নিয়ে লঞ্চ করতে পারে। হতে পারে ভিভো X60 Pro Mini বা X60 Pro। X60 আমরা কিন্তু ভিভো V50 Pro এই বছর পাইনি, যাই হোক দেখা যাক কি হয়। এরপরে মোটোরোলার তরফ থেকে দুটো স্মার্টফোন আসছে, মোটোরোলা G56 আর মোটোরোলা G86। মোটামুটি দেখতে একই রকম হচ্ছে। মোটোরোলা কিন্তু প্রত্যেকটা ডিভাইসের জন্য একই রকম ডিজাইন প্যাটার্ন ফলো করছে। G56 এর স্পেসিফিকেশন এটা, যেখানে মিডিয়াটেকের Dimensity 7060 চিপসেট থাকছে। মোটামুটি মিড বাজেটে একটা ভালো প্রসেসর, এখনো পর্যন্ত লঞ্চ হয়নি, এই ফোন দিয়েই নতুনভাবে লঞ্চ হবে। এর পাশাপাশি 5200 mAh এর ব্যাটারি, 50+8 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা থাকছে। G86 স্মার্টফোনটাই কিন্তু কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 1.5K হতে পারে। আর সঙ্গে সঙ্গে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট, 5500 mAh এর ব্যাটারি, হতে পারে 68 ওয়াটের ফাস্ট চার্জার। এটা কিন্তু 20,000 রুপি নিচে, ধরে রাখা যায় 17-18,000 রুপিতে খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, মে মাসের শেষের দিকে। আর আগামীকাল মোটোরোলার ফোল্ডিং ডিভাইস মোটোরোলা Razr 60 Ultra লঞ্চ করতে চলেছে। স্পেসিফিকেশন মোটামুটি দিয়ে দিলাম, তবে হ্যাঁ এখনো পর্যন্ত আমার মতে
ফোল্ডিং ডিভাইস কেনার সময় হয়নি। এরপর টুকরো টুকরো বেশ কিছু খবর রয়েছে। প্রথমেই বলে দিই, OnePlus 14 আসছে না, তার জায়গায় OnePlus 15 আসছে। সেটাই জানা যাচ্ছে যে 1.5K ডিসপ্লে থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite 2 চিপসেট থাকবে, মোটামুটি পাওয়ারফুল ডিভাইস হবে। এর পাশাপাশি টেলিফটো সেন্সর থাকবে। Xiaomiর পক্ষ থেকে Xiaomi CV5 Pro বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। যদিও এই ফোনগুলো আমাদের দেশে হয়তো বা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে না, কিন্তু রিব্র্যান্ডেড হয়ে বিভিন্ন নাম নিয়ে আসবে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট থাকবে, 16GB বেস র্যাম ভ্যারিয়েন্ট থাকবে, আর মোটামুটি 35,000 রুপিতে চাইনিজ মার্কেটে দুটো ফোনই নাকি এই মাসেই লঞ্চ হয়ে যাবে। এরপর সরাসরি স্যামসাং এর খবরে চলে আসবো। স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি F56 লঞ্চ করেছে। এটা M56 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন। এখানে Exynos 1480 চিপসেট রয়েছে, 6.7 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, আর পাশাপাশি 5000 mAh ব্যাটারি, বক্সে কোনো রকম চার্জার নেই, 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট প্রোভাইড করবে। 26,000 রুপিতে লঞ্চ হয়েছে, তো এর থেকে বেটার ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পারেন। এবার আসি আসলি খবরে। স্যামসাং এর তরফ থেকে S25 হ্যান্ড এডিশন খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। তবে বেশ কিছু রিপোর্ট বলছে এখানে স্যামসাং প্রথমবারের জন্য মিডিয়াটেকের চিপসেট ইন্ট্রোডিউস করতে পারে, মিডিয়াটেকের Dimensity 9400। কিন্তু এর পাশাপাশি এটাও লিক আছে যে এখানে Exynos 2400E চিপসেট থাকবে, কিন্তু স্যামসাং যদি 2400E চিপসেটের প্রসেসরের পারফরমেন্সে খুব একটা খুশি না হয়, তখন তারা মিডিয়াটেকের প্রসেসর ইন্ট্রোডিউস করবে। বাদ বাকি ওভারঅল এখানে টেলিফটো সেন্সর থাকছে। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটা প্রথম দিকে বেশি দামে লঞ্চ হবে, কিন্তু ওই 5-6 মাস পরেই এই স্মার্টফোনটা অনেকটাই কম দামে পাওয়া যাবে, 60%। সুতরাং যারা S24 ফ্যান এডিশন এখনও কেনেননি তারা ওয়েট করে যান বস, S25 ফ্যান এডিশন আপনার জন্য আসছে। এরপর শুধুমাত্র বাংলাদেশের বন্ধুদের জন্য একদম শকিং একটা খবর হয়েছে। রিয়েলমির পক্ষ থেকে Realme 14 এবং Realme 14T লঞ্চ করা হয়েছে। 14 এর দাম শুনলে জাস্ট চমকে যাবেন। এখানে 42,000 টাকা, আর 14T এর দাম রাখা হয়েছে 32,000 টাকা। সো ওভারঅল এই তো স্পেসিফিকেশন। আপনারা কি রিয়েলমির এই ফোনটা কেনার জন্য ধৈর্য দেখাবেন? তবে রিয়েলমি কিন্তু চাইনিজ মার্কেটে বেশ ভালো ভালো স্মার্টফোন লঞ্চ করছে। Realme GT7 সিরিজ, একদিকে Realme GT7T খুব তাড়াতাড়ি চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, ওটাই আমাদের দেশে আসবে। যাই হোক, 27 তারিখ হয়তো সেটা ইন্ডিয়াতেও লঞ্চ করবে। মোটামুটি স্পেসিফিকেশন কিন্তু যথেষ্ট ভালো। এখানে মিডিয়াটেকের Dimensity 9400 চিপসেট থাকছে, 6.7 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, এছাড়াও 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর থাকছে। মোটামুটি বলা হচ্ছে 35,000-এর নিচে Realme GT7 লঞ্চ হবে। সো এটা কিন্তু একটা ইনসেন্ট প্রাইস যদি Realme এটা সত্যিই রাখতে পারে। আর এই খবরটা অনেকদিন আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক, টেক নিউজ আসেনি বলে দেওয়া হয়নি। Realme একদম ব্যাটারি, স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রে দুনিয়াটাকে চেঞ্জ করে দিতে চলেছে। একটা Realme 10,000 mAh পাওয়ার ব্যাংক স্মার্টফোন পেটেন্ট করেছে, যেখানে স্মার্টফোনটা তো হালকা পাতলাই, তার সঙ্গে সঙ্গে 10,000 mAh ব্যাটারি রয়েছে, আর ফোনটার ওজন মাত্র 200 গ্রাম, তার সঙ্গে সঙ্গে মাত্র 8.5 মিলিমিটার থিকনেস রয়েছে। কি আমি বলেছিলাম তো 2025 সালের শেষের দিকে অনেক স্মার্টফোনে আমরা 10,000 mAh ব্যাটারি দেখতে পাবো। এই জন্য বলি, আপডেট বা ফিউচার টেক সম্পর্কে জানার জন্য অবশ্যই লাইক করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে, আমি জানি এখনো সাবস্ক্রাইব করা হয়নি, করে রেখে যাবেন, ঘন্টিটা বাজাতে ভুলবেন না। সবশেষে IQ Neo 10 ফোনটা লঞ্চ হচ্ছে, এটার খবরও দিয়ে দিই। এই স্মার্টফোনটা 35,000 রুপির নিচে একদম একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স প্রোভাইড করার জন্য আসছে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট থাকছে, পাশাপাশি 50+8 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, 7000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, আর অ্যামোলেড ডিসপ্লে। এই সমস্ত কিছু বলার দরকার নেই। গেমিং ডিভাইস যারা কিনবেন বলে ভাবছেন তাদের জন্য পারফেক্ট চয়েস। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেক নিউজগুলোর সাথে থাকবেন। লাইক দেখা হবে আগামী পর্বে।